এসমা, শুভ সকাল। আপনাকে খবর পাঠাতে যাচ্ছিলাম। কি হয়েছে? এসমা কোথায়? ভাইদের নিয়ে গেছে। মুস্তাফা ভাই ডেকে পাঠিয়েছিলেন, ওদের নিয়ে শিকারে যাবেন। আপনি আসা পর্যন্ত অপেক্ষা করতে বলেছিলাম। বলো, আপনি নাকি জানেন। আল্লাহর গজব পড়ুক। তাড়াতাড়ি আমার ঘোড়ার গাড়ি বের করতে বলো, যাও এখনই। মুস্তাফা ভাই, সবাই মিলে এক গাড়িতে যেতে পারতাম না? এটাই নিয়ম সেলিম, ওদেরকে অন্য গাড়িতে আসতে হবে। কিন্তু তাও কেন? জায়গা তো ছিল। সুরক্ষার জন্য সেলিম। আল্লাহ না করুক হঠাৎ কেউ আক্রমণ করলে সবার যেন ক্ষতি না হয়। কারো ক্ষতি হতে দিতাম না, আমি সবাইকে বাঁচাতাম। বেগম সুলতানা। কি ব্যাপার সুম্বুল? হেতিজা সুলতানের প্রাসাদ থেকে ইদ্রিস আগা এসেছেন দেখা করতে, তাকে কি আসতে বলবো? আসতে বলো। ইদ্রিস আগা। বেগম সুলতানা, ক্ষমা করবেন, অসময়ে আপনাকে বিরক্ত করছি। সুম্বুল, তুমি এখন যাও। সুম্বুল। জি আচ্ছা। শাহজাদি, তুমি কখন রওনা হবে? কাল সকালেই রওনা হব। যদি সময় ধরে রাখা যেত, রাতটা শেষ না হতো। এবার বলো ইদ্রিস আগা, কি দেখেছো তুমি? বেগম সুলতানা, কিভাবে সব বলবো আমি ভেবে পাচ্ছি না। যা জেনেছো সব খুলে বলো। আপনার আদেশ অনুযায়ী পাশার উপর নজর রেখেছিলাম। কাল রাতে তাকে এক মহিলার ঘর থেকে বের হতে দেখেছি। কে সেই মহিলা? তুমি কি জানো তার নাম কি? দেখে চমকে গিয়েছি বেগম সুলতানা। নিগার কালফা। বেগম সুলতানা আমাকে ডেকেছিলেন? ডেকেছিলাম সুম্বুল, এদিকে এসো। বেগম সুলতানা, না জেনে ভুল করে থাকলে আমি ক্ষমা চাইছি। সুলেমানকে খবর পাঠাও, আমি ওর সাথে এখনই দেখা করতে চাই। বেগম সুলতানা, জাহাপনা বেরিয়ে গেছেন, তিনি ফিরলেই আমি জানিয়ে দিব। যেখানেই থাকুক ডেকে পাঠাও। সুম্বুলাদা, বেগম সুলতানা কোথায়? কামরায় আছেন? আমার অনেক কাজ আছে নিগার, তুমি নিজে গিয়ে দেখো। ইয়া সাবুর ইয়া রহিম।
আমাকে পানি দাও। বেগম সুলতানা, বেগম সুলতানা, বেগম সুলতানা। তুমি যাও। বেগম সুলতানা, আপনাকে বিরক্ত করতে চাইনি, কিন্তু খুব জরুরি একটা বিষয় আপনাকে জানাতে এসেছি। বেগম সুলতানা, সুলতানা, সেলিম, সোজা করে ধরো। ধরেছি তো। সোজা হয়নি, আরো সোজা করো। ধরতেই জানে না, লড়াই করতে এসেছে। দেখাচ্ছি তোমাকে আমি। মেরে ফেলবো তোমাকে। এসো এসো, মারো দেখি, মারো আমাকে। থামো বাচ্চারা, হয়েছে, এখন ভেতরে যাও। কিন্তু সেলিম যেতে বলেছি। মেহমেদ, তুমি থাকো। ওরা সব সময় ঝগড়া করে, এভাবে ঝগড়া করলে তো শিখতে পারবে না। দেখা যাক তুমি কি শিখেছো। তলোয়ার নাও। ওকে বলো আরো দ্রুত চালাতে। তাড়াতাড়ি যেতে বলো। মেরে ফেলবে আমার বাচ্চাদেরকে, মেরে ফেলবে। গাড়ির গতি বাড়াও, দ্রুত চালাও। দুশ্চরিত্র নারী, কখনো ভাবতেও পারিনি ইব্রাহিম পাশার সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছ। সুলতানা, আমি অস্বীকার করবে না, ইদ্রিস আগা সব দেখেছে। মিথ্যা কথা, কেউ নিশ্চয়ই আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, বিশ্বাস করুন। কে, কেন কেউ ফাঁসাতে চাইবে তোমাকে? আপনি হাজনেদার বানিয়েছেন আমাকে, অনেকের তা সহ্য হচ্ছে না, ঈর্ষা করছে। চুপ করো, কিভাবে অস্বীকার করে যাচ্ছ? অন্তত এটা আশা করিনি। তোমার জন্য আমরা কি না করেছি। তোমাকে হাজনেদারের দায়িত্ব দিলাম, হেতিজা নিজ দায়িত্বে তোমার বিয়ে দিয়েছে, তারই প্রতিদান দিলে তুমি। বেগম সুলতানা, একটা কথাও বলবে না। আমরা তোমাকে বুদ্ধিমতী আর সৎ ভেবেছিলাম, আসলে তুমি একটা বিশ্বাসঘাতক। তোমার গর্দান নেব আমি। বেগম সুলতানা, আমাদেরকে দয়া করুন। বেগম সুলতানা, আমার গর্ভে যে নিষ্পাপ শিশু, তাকে দয়া করুন। এখন আমার মা হতে বসেছ। বেগম সুলতানা, শোবে না আমাকে। বেগম সুলতানা, খবর পাঠিয়েছি। আমার সামনে থেকে ওকে নিয়ে যাও সম্বল। কি বেয়াদবি করেছো বলো তো? কিছু না, কিছু করিনি। কিছু না? কি বলছো? রাখলেন কেন বেগম সুলতানা? কিছু একটা অবশ্যই ঘটিয়েছো।
আমাকে ছেড়ে দিন আগা। বেগম সুলতানার আদেশ, ছাড়বো কি করে? আগা, চলো এখন, চলো চলো আমার সাথে। ইব্রাহিম, তুমি কোন সাহসে প্রতারণা করেছ? তাহলে আমিও দেখে নেব। 2 সপ্তাহ পরে গেলে হয় না? কতদিন তোমাকে দেখবো না, খুব মনে পড়বে। আচ্ছা থাক, আজ তো অন্তত কাছে পাচ্ছি। প্রাসাদে যাচ্ছি, জাহাপনার সাথে দেখা করব। তাহলে চলো একসাথে যাই, আমি আম্মার সাথে দেখা করব। ঠিক আছে, তৈরি হয়ে এসো, আমি অপেক্ষা করছি। শাহজাদি। ইদ্রিস আগা, কিছু বলতে চাও? না শাহজাদি, পাশা সম্পর্কে যা জেনেছ ভুলে যাও। এখন থেকে নজরদারি করবে না। আপনার যা আদেশ। ঘোড়ার গাড়ি বের করতে বলো, আমরা প্রাসাদে যাব। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। তোমরা কোথায় যাচ্ছ? এসেছে আর একজন। সরো আমার সামনে থেকে, সব কথা তোমাকে বলতে হবে নাকি? নিগর হতুন, বলো কি হয়েছে? তোমাকে বিরক্ত করছে না তো? আস্তাগফিরুল্লাহ, বিরক্ত করতে যাব কেন? কি হয়েছে তা আমি নিজেও বলতে পারি না। বেগম সুলতানার করা আদেশ ওকে ঘরবন্দি করতে বলেছেন। কোন অপরাধে? যত সব যন্ত্রণা! জানি না, বললাম না তোমাকে? সরো সামনে থেকে। আরে থামো, এরেমের রাজনেদারের সাথে এই ব্যবহার কেমন কথা? আদেশ এসেছে, বুঝলা? যাও। হেরে গেছো ভাই তুমি। আম্মা, ছেড়ে দাও ওকে। মেহনত বাবা, আমার ভয় নেই, আমি এসে গেছি। খুব নাকি ভালোবাসো ভাইদের? এই তোমার ভালোবাসা? আম্মা, কি হয়েছে? তলোয়ার নিয়ে কসরত করছিলাম আমরা সুলতানা। কাকে বোকা বানাতে চাইছো? কোথায় সেলিম? বায়েজিদ কোথায়? কি করেছো আমার বাচ্চাদের? ওই যে আসছে। হুররাম শিকার কুটিরে গেছে সুলতানা। যাওয়ার সময় মনে হচ্ছিল পাগল হয়ে গেছেন। শুনে খুব ভালো লাগছে। মুস্তাফা উচিত শিক্ষা দিয়েছে, সবাইকে নিজের মতো কুচকুকরি ভাবে। সুলতানা, কি ব্যাপার ফিরান?
সুলতানা হেরেমে কিছু একটা হয়েছে। সুম্বুল আগা নিগার কালফাকে ধরে নিয়ে যাচ্ছিলেন আর বলছিলেন বেগম সুলতানা শাস্তি দিয়েছেন। জাহাপনা, হুররাম, এখানে কেন এসেছো? শাহজাদারা নেই দেখে চিন্তা হচ্ছিল। তোমাকে কেউ খবর দেয়নি? আমার আদেশেই শাহজাদাদের নিয়ে আসা হয়েছে। ওদের সাথে একটু সময় কাটাতে চেয়েছিলাম। তাই নাকি? আমাকে কেউ কিছু বলেনি, তাই ওরা ভালো আছে কিনা দেখতে চলে এলাম। গুলাগা, আস্তে। আমাকে সাহায্য করুন আগা, আমাকে বাড়ি যেতে হবে, খুবই জরুরি। আগে আমাকে বলো কি হয়েছে, আমি সামলাচ্ছি সব। এখন না আগা, সময় আছে। আগে আমাকে বের করুন, পরে সব বলছি। সম্ভব না, আমি তোমার জন্য এত বড় একটা ঝুঁকি নিচ্ছি আর আমাকে তুমি কিছুই বলবে না? দা হাতুনের একটা বিপদ হয়ে। খুব দেখালে মুস্তাফা, আমাকে মা ছেলে দুজনে মিলে বোকা বানিয়েছ। আপনি আপনার অবিশ্বাসের কারণেই বোকা বনেছেন। আশা করি একটা বিষয় বুঝেছেন। কি বিষয়? আমি আপনার মতো না, অন্তত কারো রক্ত ছড়াতে চাই না, তাও আপন ভাইদের। এখনই ভুলে গেলে? জাহাপনার অসুস্থতার সুযোগ নিয়ে আমাকে আর বাচ্চাদের মারতে চেয়েছিলে, আম্মা আমাদের বাঁচিয়েছেন। এখন এসব কি বলছেন? আমি এই ব্যাপারে কিছুই জানি না। অসম্ভব, তুমি জানতে কিন্তু কিছুই করনি। এই কথা কখনোই ভুলবো না। কিছু কথা তো আমিও বলতে পারবো না। আপনি আমার অনাগত সন্তানকে হত্যা করেছেন, আমাকে বিষ দিয়ে মারতে চেয়েছেন। এসে ভালো করেছে হুররাম। চলো একটু হেঁটে আসি আমরা। না জানিয়ে চলে এলাম আম্মা। বিশ্রামে ব্যাঘাত হলো না তো? এসব কি বলছো? হেঁটে যায়, এসো। আমি খুব খুশি আম্মা, আপনিও যেন অযথা আর চিন্তা না করেন, তাই জানাতে এলাম। কোন বিষয়? জানেন তো, ইব্রাহিম পাশা আর আমার মাঝে কিছু ঝামেলা চলছিল। গতকাল সব ঠিক হয়ে গেছে। ইব্রাহিম পাশা কোথায়? আসতে বলো, সুম্বুলের কান খরগোশের চেয়ে তীক্ষ্ণ, ওয়াল্লা শুনে ফেলবে। উত্তর দিলে কি হয়? তা আমি কি করে বলবো? হায় আল্লাহ! পাশা আর পাশা, আগে পাশা পিছিয়ে পাশা। আহা, লুকিয়ে লুকিয়ে কোথায় যাচ্ছ? আমি তোমাকে বলেছিলাম এই বুড়ো উট আমাদের সামনে পড়বেই পড়বে। চুপ, তুমি চুপ চুপ করো, যাও। অসভ্য কথা, তুমি অসভ্য। উঠ, তুমি নিজে উঠ। আল্লাহর কসম করে বলছি, তোমার সব হাত দিয়ে আমি ভেঙে দেব। ওকে কোথায় নিয়ে যাচ্ছিলে তুমি? না তো, কোথায় হাঁটছিলাম। হাঁটছিলাম? আমার মাথা এখনো ঠিক আছে। কোথায় পালাচ্ছিলে?
নিগারের হেরেম ছেড়ে যাওয়া একদম নিষেধ। নিজের চারপাশটা একটু তাকিয়ে দেখো। হায় আল্লাহ আল্লাহ, আমরা তো হেরে মেয়ে আছি, কে পালাচ্ছে? দেখো দেখো, আমাকে বোকা বানানোর কোনো চেষ্টা করবে না। অপদার্থ, মিথ্যাবাদী, অসভ্য, বুড়া উঠ। আসলে আমি খুব ভেঙে পড়েছিলাম, তাই আপনাকেও চিন্তায় ফেলে দিয়েছি। পাশা আমাকে ধোকা দিচ্ছে ভেবেছিলাম। হেতিজা, আমি অকারণেই সন্দেহ করেছিলাম আম্মা, সব মিথ্যা। আমি আগেই বলেছিলাম শাহজাদি, পাশা আপনাকে ভালোবাসেন। ঠিক বলেছে গুলফাম, কাল রাতে এত ভালো ব্যবহার করেছে, আমার সব সন্দেহ দূর হয়ে গেছে। মনে হয়েছে ঠিক আগের মতো। আমি যতটা ভালোবাসি, আমাকেও ততটাই ভালোবাসে। আম্মা, আপনার কেমন লাগছে? কেন চেহারা কেমন ফ্যাকাশে? শরীর খারাপ না তো? আসলে আমার কাল রাতে ঘুম হয়নি, তাই বোধ হয়। খুব সাবধানে থাকতে হবে। শিকার বুঝে ওঠার আগেই তোমাকে কিন্তু তীর ছুড়ে দিতে হবে। এ কথা মনে রাখবে, তোমার নিঃশ্বাসের শব্দেও আবার শিকার পালিয়ে যেতে পারে। নিঃশ্বাস আটকে রাখবো, নিঃশ্বাস নিবই না। মেহমেদ, এবার শুরু করো। আমরা আরো কিছুদিন এখানে থাকবো, শাহজাদাদের সাথে নিয়ে শিকারে যাব। তুমি প্রাসাদে ফিরে যাও হুররাম। বাচ্চাদের ছেড়ে আমি কিভাবে থাকবো সুলেমান? সারাক্ষণ চিন্তা হবে। জাহাপনা, বেগম সুলতানার আদেশ এসেছে। বেগম সুলতান আপনাকে দ্রুত ফিরে যেতে বলেছেন, জরুরি প্রয়োজন। এমন কি হয়েছে? তা জানি না জাহাপনা। সুলতানা, হাজনেদ আর কালফা, এমন কি করেছো যে বেগম সুলতানা তোমাকে আটকে রেখেছেন? আসলে একটা দুর্ঘটনায় খুব মন খারাপ ছিল আমার, তাই দায়িত্ব পালনে অবহেলা হয়েছে। কিসের দুর্ঘটনা, কি বলছো তুমি? দায়া হাতুন বেকজের বাড়িতে যাওয়ার পথে একদল ডাকাত ওনাকে আক্রমণ করেছিল। কাল রাতে প্রায় অজ্ঞান অবস্থায় আমার বাড়িতে এসেছেন। হায় আল্লাহ, কার এত বড় সাহস হবে যে এই কাজ করবে? কিছুই জানা যায়নি সুলতানা, তবে দায়া হাতুনের বিরোধীরা করেছে বলে মনে হচ্ছে। আমার কি অপরাধ যে আমার দিকে এভাবে তাকাচ্ছ? গুলশা, সুলতানা আমাকে ফাঁসাচ্ছে, প্রাসাদে ফিরে আসার জন্য নাটক সাজিয়েছে। মহামান্য পাশা, বলো। আজারবাইজানের বেলারবে উলেমা পাশা বার্তা পাঠিয়েছেন। অবশেষে। হ্যাঁ, বলো আমাকে কি লিখেছে। তিনি লিখেছেন যে সাফেভিদের সহযোগিতায় অত্যাচারী শেরেফ খান আক্রমণ করেছিল।
এদিকে ইরান হঠাৎ সাহায্য ফিরিয়ে নেওয়ায় আমাদের লোকজন পিছিয়ে পড়তে বাধ্য হয়েছে। এতবার সাবধান করেছিলাম, এই দেখো শত্রুকে দুর্বল ভাবার পরিণাম কি। আয়াজ পাশা, বার্তাবাহককে এখনই উলেমা পাশার কাছে পাঠাও। সে যেন শেরে ফানের গর্দান নেয়, না হলে আমি গিয়ে তার গর্দান নিব। এখনই পাঠাচ্ছি। কি হচ্ছে ওখানে? কে এসেছে বাইরে? দেফতেরদার ইস্কান্দার চেলেবি এসেছেন পাশা। জানেন তো, অনেকদিন বুরসাই ছিলেন। জাহাপনা কি আছেন? শাহজাদাদের নিয়ে শিকারে গেছেন, কিছুদিন ওখানেই কাটাবেন। আচ্ছা, জালাল জাদা, শুনলাম চার্লসের সাথে শান্তি চুক্তি হয়ে গেছে। আমি একবার চুক্তিনামা দেখতে চাই, দেখি চুক্তির বিনিময়ে চার্লস আমাদের কি কি শর্ত মেনেছে। অবশ্যই। ইব্রাহিম পাশা। স্কান্দার চেলেবি, অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম, অবশেষে দেখা হলো। আসলে প্রশাসনিক ব্যস্ততা, তাই আসতে পারিনি। অবশ্যই। হুররাম, কি ব্যাপার এখনই ফিরে এলে? বাচ্চারা, তোমরা কামরায় যাও। কাকে ব্যবহার করছো তুমি মাহিদেভরান? মুস্তাফাকে? ও তোমাকে সাহায্য করবে? বেগম সুলতানা আর ইব্রাহিম ব্যর্থ হয় ওকে অস্ত্র বানিয়েছো? আমি এসব নিয়ে একদম ভাবছি না হুররাম। শীঘ্রই আমি আমার সমস্ত অধিকার পাবো। বহুদিন ধরে শাস্তি পাচ্ছ, হাসতেও ভুলে গেছ। জিজ্ঞেস করলে বলবে এর জন্য আমি দায়ী, কিন্তু বাস্তবতা তা না মাহিদেভরান। তোমার এই অবস্থার জন্য আমি দায়ী না। এসব কথার মানে কি? জানি না ভেবেছ? তোমার চারপাশের এই মানুষগুলো কেউ তোমাকে গুরুত্ব দেয় না। হুররাম, নিঃসঙ্গ হয়ে গেছো মাহিদেভরান। যারা তোমাকে ভালোবাসতো সবাই একে একে দূরে সরে যাচ্ছে। সবশেষে তুমি আম্মাকে আর হেতিজা সুলতানকেও হারিয়েছ। একদিন আসবে যেদিন তুমি কাউকেই পাশে পাবে না, না ইব্রাহিম না মুস্তাফা। সেদিন আমি বেঁচে থাকবো কিনা জানি না, তবে তখন আমার সন্তানরা থাকবে। ভয় পেও না, ওরা তোমাকে কখনোই অসম্মান করবে না, কারণ আমি কখনো ওদের মনে হিংসার বীজ বুনে দেইনি। আমি চাই ওরা পিতার মতো সৎ আর নম্র স্বভাবের হোক। আমি জানতে চাইছিলাম পাশা, হালে রওনা হচ্ছেন কখন? আশা করছি কাল সকালে যাব। সফরে আমার আনুমানিক ব্যয়ের বিবরণ কোষাগারে পাঠিয়েছি, দ্রুত সব ব্যবস্থা করুন। নিশ্চিন্ত থাকুন পাশা, দ্রুত ব্যবস্থা নিচ্ছি। সাবধান, মহামান্য সুলতান সুলেমান খান। জাহাপনা। সুস্বাগতম ইস্কান্দার চেলেবি, অনেকদিন পর তোমাকে দেখলাম। কেমন আছো? আপনার কৃপায় ভালো জাহাপনা। আপনার সময় থাকলে কিছু হিসাবপত্রের বিবরণ পেশ করতে চাই। ঠিক আছে, পরে শুনবো। ইব্রাহিম পাশা। বেগম সুলতানা, জাহাপনা কি শিকার কুটিরে গেছেন? হ্যাঁ, কিছুদিন ওখানে কাটাতে চেয়েছিল, কিন্তু আমি ফিরে আসতে বলেছি। কি এমন হয়েছে আম্মা, ফিরতে বললেন যে? কিছু প্রয়োজন আছে। কেউ কষ্ট দিয়েছে? হুররাম কি, নাকি মাহিদেভরান দিয়েছে? যদি ওরা হতো মা, কিন্তু এবার আমি নিজেই নির্বাক হয়ে গেছি। এই ঘটনার পরিণাম যে কি হবে জানি না। কি হয়েছে আম্মা?
আমাকে খুলে বলুন। হেতিজা, আমার নিষ্পাপ মেয়ে। বেগম সুলতানা, জাহাপনা এইমাত্র প্রাসাদে এসেছেন, আপনার অপেক্ষায় আছেন। প্রাসাদে ফিরে যাও হেতিজা, আজ সন্ধ্যায় আমি আসব। যাবো না, দ্রুত ফিরে এলেন, কোনো অসুবিধা হয়নি তো? আম্মা ডেকে পাঠিয়েছেন, নিশ্চয়ই কোনো জরুরি ব্যাপার। হেরেমে কিছু হয়েছে নাকি? জি, আমি কিছুই জানি না, কিছু হলে তো জানতাম। যাই হোক, এখনই জানা যাবে। তোমার হাতে কি ওটা? আজারবাইজানের বেলার বেউলেমা পাশা বার্তা পাঠিয়েছেন জাহাপনা। শেরেফান সাফাভিদদের সাথে নিয়ে আমাদের সৈন্যদের পিছু হটিয়ে দিয়েছে। তার এই জয়ে অন্য বেলার বেরাও ভয় পেয়ে যেতে পারে জাহাপনা। আত্মবিশ্বাসী হলে কেন ভয় পাবে? কাপুরুষ হলে সেটা অন্য কথা। আমাদের অভিযাত্রা রুখে দিতে এভাবে ঝামেলা পাকাচ্ছে ওরা, কিন্তু আমরা থামবো না। রওনা হয়ে যাও পারগালি। এই যুদ্ধের সুযোগে তুমি শত্রুদের মৃত্যুর বিভীষিকা স্মরণ করিয়ে দাও। চিন্তা করবেন না, প্রস্তুতি প্রায় শেষ। কাল সকালেই আমরা রওনা হচ্ছি। ইব্রাহিম হেতিজাকে ধোকা দিল, তাও আবার নিগার কালফার জন্য। ধোকা দিয়েছে, কেন এমন করলো সে? এই প্রতারণার শাস্তি তুমি পাবে পারগালি। আমাকে ধোকা দিয়েছ, ভালোবাসার অপমান করেছে সামান্য দাসের জন্য। সম্পর্ক শেষ ইব্রাহিম, সবকিছু শেষ। আসুন সুলতানা। জাহাপনা, উলেমা পাশাকে বার্তা পাঠিয়েছি যেন শেরেফানের গর্দান নিয়ে নেয়, না হলে আমি তার গর্দান নিব। সাবধানে থেকো পারগালি, আবার যেন বিদ্রোহের সূচনা না হয়। সৈন্যরা তেব্রিজে পৌঁছানোর পর একত্রিত হয়ে যেও। সুস্বাগতম আম্মা। বেগম সুলতানা, আশা করি সবকিছু ঠিক আছে। নিগর হাতুন, তোমার জন্য খাবার এনেছি। এই নাও, খেয়ে নাও গরম গরম। ইচ্ছা করছে না। খবর পাননি? জাহাপনা ফিরে এসেছেন, বেগম সুলতানা গেছেন, দায়া হাতুনের বিষয়ে কথা বলছেন মনে হয়। হে আল্লাহ, হে রাসুল, গুলাগা আপনার পায়ে পড়ি, কিছু একটা করুন, আমাকে এখনই যেতে দিন। তুমি কেন এমন করছো কিছুই তো বুঝতে পারছি না। আমাকে সমস্যার কথা বললে কি তোমার গর্দান যাবে? ঝামেলা হয়ে গেছে আগা। সেটাই তো জানতে চাচ্ছি, কি ঝামেলা?
গুলাগা, সর্বনাশ হয়ে যাবে। আমাকে যেতে দিন, না হলে আমাকে হারাবেন। কি বলছো? শুনেই তো কেমন ভয় ভয় লাগছে আমার। আগে খেয়ে নাও, খাও। জাহাপনা, আদেশ না থাকলে আমি আসি। বেগম সুলতানা। আম্মা, আমার চিন্তা হচ্ছে, খুব বড় কোনো ঝামেলা হয়নি তো? কিভাবে বলবো বুঝতে পারছি না বাবা। আমার নিঃশ্বাস নিন। আল্লাহ, তুমি আমার আম্মাকে রহম করো। আম্মা, একটু ধৈর্য ধরুন আম্মা। আম্মা, আম্মা, নিঃশ্বাস নিন আম্মা। আম্মা, আল্লাহ তুমি সাহায্য করো। আম্মা, একটু ধৈর্য ধরুন, নিঃশ্বাস নিন। আম্মা, আল্লাহ, আল্লাহ তুমি আমার মাকে রহম করো। হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছে বারগালি, এখন হেকিম দেখো। আম্মা, আম্মা, আম্মা নিঃশ্বাস নিন। ইব্রাহিম, হেকিম ডাকো, এখনই যাও। আল্লাহ তুমি আমার মাকে রহম করো। আম্মা, 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 শ্বাস নিন। আমি আয়েশা হাফসা সুলতান 1479 শীতকালে ক্রিমিয়া প্রাসাদে মেঙ্গলি গিরাই খানের পরিবারে জন্ম নিয়েছিলাম। সে বছর এত তুষারপাত হয়েছিল যে কৃষ্ণ সাগর জমে গিয়েছিল। আমার মা বলেছিলেন এই মেয়ে বসন্ত দেখবে না। আম্মা শুধু রাত দিন জেগে আমার সুস্থতার জন্য দোয়া করতে থাকলেন। তার দোয়ায় আমি বেঁচে গেলাম, বড় হয়ে উঠলাম। 1494 সালের 15 বছর বয়সে বাবা আমাকে একটা জাহাজ উপহার দিলেন, যাতে চড়ে আমি কেরোস বন্দর থেকে অটোম্যান সাম্রাজ্যে রওনা দিলাম। একদিন আমার জাহাজ অটোম্যান সাম্রাজ্যের ট্রাবজন বন্দরে এসে নোঙর ফেলল। আমার বাবা, ক্রিমিয়ার রাজা আর অটোম্যান সুলতান বায়াজিদ খান দুজনে মিলে পরামর্শ করে 26 বছর বয়সী শাহজাদা সেলিম খানের সাথে আমার বিয়ে দিলেন। কয়েক বছর ট্রাবজনে শাহজাদার প্রাসাদে ছিলাম। আমার প্রথম সন্তান সুলেমান এখানেই জন্মেছে। মহান আল্লাহ আমাদেরকে অনেকগুলো সন্তান দিয়েছিলেন, কিন্তু বড় হয়ে জীবনকে উপভোগ করার সৌভাগ্য তাদের হয়নি। সুলেমানের জন্মের পর আমার আরো 3টা ছেলে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। ওরহান, মুসা আর কর্কুট। খুব ভেঙে পড়েছিলাম। ট্রাবজনের কবরস্থানে ওদেরকে দাফন করা হয়। ছেলে সুলেমান আর মেয়ে হেতিজা, ফাতমা, শাহ সুলতান আর বেহানকে পেয়ে সব দুঃখ ভুলে গেলাম। সুলতান বায়াজিদ খানের শেষ জীবনে সেলিম খান ও তার ভাইদের মধ্যে ক্ষমতার লড়াই নিয়ে আমরা অনেকদিন খুব ভয়ে ছিলাম। আম্মা, ভয় নেই হেতিজা। আমার প্রিয় সন্তানকে এই রক্তারক্তির হাত থেকে বাঁচানোর জন্য আমি নিজের জীবনের ঝুঁকি নিয়েছিলাম। সুলেমানকে কখনো একা ছাড়িনি। সে সঞ্জাক বের হওয়ার পরও ওর পাশে ছিলাম। আমি আয়েশা হাফসা সুলতান, শাহজাদা সুলেমানের মা। আম্মা, সুস্বাগতম। সুলেমান, বাবা, তোমাকে দেখার জন্য অস্থির হয়েছিলাম। আমিও আম্মা, আপনি আসার অপেক্ষায় ছিলাম। হেতিজা, খুব সুন্দর লাগছে তোমাকে, বড় হয়ে গেছো। কেমন আছেন আম্মা? তোমাকে দেখার পর আমার সব কষ্ট মুছে গেছে। তুমি কেমন আছো বাবা? দেখতেই পাচ্ছেন আম্মা, আমি খুব ভালো আছি। দায়া হাতুন, উনি কোথায়?
হঠাৎ এমন হওয়ার কি কারণ সুম্বুল? একটু আগেও তো সুস্থ ছিলেন। জি, উনি তো বেশ সুস্থই ছিলেন, মাশাআল্লাহ। তবে একটা ঘটনা ঘটেছে। কি হয়েছিল বলো। পাশা, আপনি বেয়াদবি মনে করবেন না, সত্য মিথ্যা আমি জানি না, তবে মনে হচ্ছে এর জন্য নিগার হাতুনি দায়ী। কি বোঝাতে চাইছো? খুলে বলো কি হয়েছে। গিয়ে দেখি নিগার হাতুনের সাথে কথা বলছেন, ওকে কামরায় বন্দি করে কোনোভাবে হেরেমের বাইরে যেতে না দেওয়ার আদেশ দিয়েছেন। কোথায় এখন নিগার? আমরা বেগম সুলতানাকে নিয়ে ব্যস্ত থাকায় ও সেই সুযোগে পালিয়েছে। কোথায় গেছে জানি না। আল্লাহ নিশ্চয়ই ওর বিচার করবেন। ওর অপরাধটা কি ছিল জিজ্ঞেস করেছো নিগারকে? আমি জিজ্ঞেস করেছিলাম, কি এমন অপরাধ করেছে তুমি? তারপর? কিন্তু সে একদম মুখ খুলেনি। তুমি যাও। নাসু এফেন্দি, সব ভালো তো? তোমার কিছু দরকার হলে আমাকে নিঃসংকোচে বলতে পারো। জানো তো পাশা অভিযানে যাচ্ছেন, আমাকে দায়িত্ব দিয়ে গেছেন। এখনো খবর পাননি? কি খবর? ডাকাতরা দায়া হাতুনকে আক্রমণ করেছিল। আহা, বেচারি বহু কষ্টে বেঁচেছেন। এত দেরিতে কেন জানাচ্ছ? শিকার কুটিরে ছিলেন সুলতানা, তারপর এদিকে বেগম সুলতানা অসুস্থ হলেন। হায় আল্লাহ, এখন বুঝলাম আম্মা কেন অসুস্থ হয়ে পড়েছেন। জি, পছন্দ করেন দায়া হাতুনকে, খুবই কষ্ট পেয়েছেন। জানেন তো, প্রাসাদ থেকে বিদায় করেছেন অপারগ হয়ে। সত্যি করে বলো তো, আম্মা নিগারকে কেন শাস্তি দিয়েছেন? নিগার ডাকাতির সাথে জড়িত না তো? আসলে বেগম সুলতানা ঘটনা শুনে অসুস্থ হয়েছেন। আপনি দায়া হাতুনকে যেতে না দিলে এসব হতো না, নিগারও তাই বলছিল। নিগার অনেক বুদ্ধিমতী, ভুল করলো কিভাবে? দায়া হাতুনের এই ঘটনায় খুবই ভেঙে পড়েছিল, তাই ভুল করে ফেলেছে। সব এলোমেলো হয়ে যাচ্ছে, সব। আম্মার সাথে সম্পর্কটা ভালো হচ্ছিল, এখনই অসুস্থ হলেন। সুলতানা, ক্ষমা করবেন, কিন্তু এই অসুস্থতা আপনার জন্য সুযোগ তৈরি করবে। কোন সুযোগের কথা বলছো তুমি গুরশা? জানেন তো, বেগম সুলতানা ভীষণ অসুস্থ। হেকিম যা বলেছেন তা অনুযায়ী সুস্থ হতে অনেক সময় লেগে যাবে। সুস্থ নাও হতে পারেন। মানে বলতে চাইছি, ওনার অবর্তমানে হেরেমের দায়িত্ব কে পাবেন? সিদ্ধান্ত যদিও জাহাপনাই চূড়ান্ত করবেন, কিন্তু নিয়ম অনুযায়ী সমস্ত ক্ষমতা ভেলিয়েত শাহজাদার মাকে দেওয়ার কথা। কি কি বলছো? নিয়ম অনুযায়ী মাহিদেভরান চালাবে এই হেরেম? এটাই এখানকার নিয়ম সুলতানা, কিন্তু আমার কেন জানি মনে হয় যে আপনা এতে রাজি হবেন না যেখানে আপনি আছেন। কারণ এই ক্ষমতা খুবই ভয়ঙ্কর। যে ক্ষমতা হাতে পাবে সে শত্রুদের পিষে ফেলবে। তাহলে দোয়া করো যেন তিনি সুস্থ হয়ে যান। সুলতানা, ক্ষমা করবেন, কিন্তু তাহলে তো
জাহাপনা কখনো নিয়ম কানুন মেনেছেন? তিনি সিদ্ধান্ত নেবেন হুররামের পক্ষে, ওকে ছাড়া কিছুই ভাবেন না তিনি। দাসত্ব থেকে মুক্তি দিয়ে ওকে বিয়ে করেছেন। হেরেমের দায়িত্ব আমাকে দিবেন তা কি করে ভাবলে? হুররাম সুলতান ক্ষমতায় গেলে সর্বনাশ হয়ে যাবে সুলতানা। হেরেম থেকে আমাদের তাড়িয়ে দিবেন। সুলতানা, যদি আমরা কিছু করতে পারি। অসম্ভব। তোমরা চুপচাপ থাকো, কোনো ভুল করতে যেও না। নিগার হাতুন খুব ভয় পেয়েছে পাশা, কথা বলার সময় ভয়ে কাঁপছিল। বেগম সুলতানা কিভাবে জানলেন, জানতে চাওনি? না পাশা, তাড়াহুড়ায় ছিলাম, মনে ছিল না। এই খবর বেগম সুলতানাকে কে দিয়েছে খুঁজে বের করো। জানতে চাই কার এত সাহস। এসো। মহামান্য পাশা। বলো। শাহজাদি রাতে এখানেই থাকবেন, অনুমতি পেলে প্রাসাদে ফিরতে চাই। আচ্ছা, তুমি যাও। এখন নিগার হাতুনের কি করবেন? বলো এসে দায়িত্ব সামলাতে, কেউ যেন সন্দেহ না করে। বুঝতে পেরেছো?